হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ভারতের বেশ কিছু উচ্চতম এবং দীর্ঘতম থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব, যেখানে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন বা এখান থেকে বিভিন্ন প্রশ্ন কিন্তু এসেছে এবং সামনের যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এখান থেকে যে কোনো কোশ্চেন আপনারা কমন পেতেই পারেন। তো আপনাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখবো পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে উঠবে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, K2 গডউইন ওয়েস্টেন। এবং এর পাশাপাশি একটি পয়েন্টস আপনাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে K2 এভারেস্ট পর্বতের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, আর সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে ৮৬১১ মিটার। আর অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে মেনশন করবেন যে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি এবং তার উচ্চতা কত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কুঞ্জিকল জলপ্রপাত, যেখানে এই কুঞ্জিকল জলপ্রপাতটি কর্ণাটক রাজ্যের শিমোগা জেলার বারাহি নদীতে অবস্থিত। এর উচ্চতা হচ্ছে ৪৫৫ মিটার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? তো ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে অপশন এ, তেহরি বাঁধ, যেটি উত্তরাখণ্ডের রাজ্যের তেহরির কাছে ভাগীরথী নদীর উপর কিন্তু অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লে বিমানবন্দর। অর্থাৎ লে বিমানবন্দর হচ্ছে ভারতের উচ্চতম বিমানবন্দর। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি? যদি কোশ্চেনটির অ্যান্সার আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। তো ভারতের উচ্চতম রেল স্টেশন হচ্ছে অপশন বি, ঘুম, যেটি দার্জিলিং এ অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের উচ্চতম মন্দির কোনটি? তো ভারতের উচ্চতম মন্দির হচ্ছে অপশন সি, মীনাক্ষী মন্দির, যেটি মাদুরায় অবস্থিত। অর্থাৎ মীনাক্ষী মন্দির হচ্ছে ভারতের উচ্চতম মন্দির। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের উচ্চতম হ্রদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ছোলামু হ্রদ, যেটি সিকিমে অবস্থিত। অর্থাৎ ছোলামু হ্রদ হচ্ছে ভারতের উচ্চতম হ্রদ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের উচ্চতম স্ট্যাচু কোনটি? প্রশ্নটির উত্তর যদি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। তো ভারতের উচ্চতম স্ট্যাচু হচ্ছে অপশন ডি, স্ট্যাচু অফ ইউনিটি, গুজরাটে অবস্থিত। আর এই স্ট্যাচু অফ ইউনিটিটি সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু, এটিও কিন্তু আপনাদের জেনে রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের উচ্চতম দরজা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিকরিতে অবস্থিত। অর্থাৎ ভারতের উচ্চতম দরজা হচ্ছে বুলন্দ দরওয়াজা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের উচ্চতম সড়ক পথ কোনটি? খুবই ভালো একটি কোশ্চেন। তো ভারতের উচ্চতম সড়ক পথ হচ্ছে অপশন সি, খারদুংলা রোড, যেটি লাদাখে অবস্থিত। আর এটি হচ্ছে ভারতের উচ্চতম সড়ক পথ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের উচ্চতম অট্টালিকা কোনটি? খুবই ভালো একটি কোশ্চেন। তো ভারতের উচ্চতম অট্টালিকা হচ্ছে অপশন ডি, কুতুব মিনার। এবং অবশ্যই যদি আপনারা কুতুব মিনারের দৈর্ঘ্য জেনে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হুবলি প্ল্যাটফর্ম, যেটা কর্ণাটকে অবস্থিত। অর্থাৎ হুবলি জাংশন হচ্ছে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, NH44 হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। আর এই NH44টি শ্রীনগর থেকে শুরু হয়ে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু সমাপ্ত হয়েছে, তার জন্যই কিন্তু এটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সিয়াচেন হিমবাহ, যেটি লাদাখে অবস্থিত। আর এটি হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হীরাকুদ বাঁধ, যেটি উড়িষ্যাতে অবস্থিত। এবং এই হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? যদি আপনারা উত্তরটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে সেই উত্তরটি কিন্তু মেনশন করতে পারেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম খাল কোনটি? এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে বিভিন্ন বার এসেছে। অপশন ডি, ইন্দিরা গান্ধী খাল, যেটি রাজস্থানে অবস্থিত। অর্থাৎ ইন্দিরা গান্ধী খাল হচ্ছে ভারতের দীর্ঘতম খাল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম নদী সেতু কোনটি? খুবই ভালো একটি কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো ভারতের দীর্ঘতম নদী সেতু হচ্ছে অপশন বি, ভূপেন হাজারিকা সেতু, যেটি আসামে অবস্থিত। এবং ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে কিন্তু এই ভূপেন হাজারিকা সেতুটি কিন্তু তৈরি করা হয়েছে এবং এটি হচ্ছে ভারতের দীর্ঘতম নদী সেতু। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গঙ্গা নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 2510 কিলোমিটার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম গুহা কোনটি? খুবই ভালো একটি কোশ্চেন, যদি অ্যান্সারটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। তো ভারতের দীর্ঘতম গুহা হচ্ছে অপশন সি, অমরনাথ গুহা, যেটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে,
ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে কোনটি? যদি উত্তরটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। তো ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাজস্থান। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য জনসংখ্যার দিক থেকে কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য জনসংখ্যার দিক থেকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? খুবই ভালো একটি কোশ্চেন। তো ভারতের বৃহত্তম মসজিদ হচ্ছে অপশন এ, জামা মসজিদ, যেটি দিল্লিতে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, থর মরুভূমি, যেটি রাজস্থানে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? আরো একটি ভালো কোশ্চেন। তো ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে অপশন সি, চিল্কা হ্রদ, যেটি উড়িষ্যাতে অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে অপশন ডি, উলার হ্রদ, যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত। এবং এর পাশাপাশি আপনাদের জানতে হবে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সেটি হচ্ছে সম্বর হ্রদ, যেটি রাজস্থানে অবস্থিত। অর্থাৎ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর হ্রদ, যেটি রাজস্থানে অবস্থিত, এবং বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ, যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মুম্বাই বন্দর। অর্থাৎ মুম্বাই বন্দর হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি দিল্লিতে অবস্থিত, এবং এটি হচ্ছে এখনো পর্যন্ত ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ন্যাশনাল লাইব্রেরি, যেটি কলকাতাতে অবস্থিত, আর এটি হচ্ছে ভারতের বৃহত্তম গ্রন্থাগার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম মেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কুম্ভ মেলা হচ্ছে ভারতের বৃহত্তম মেলা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম জেলা কোনটি? অর্থাৎ ভারতের যতগুলো জেলা আছে তার মধ্যে সব থেকে বড় জেলা কোনটি? সেটি হচ্ছে কচ্ছ, যেটি গুজরাটে অবস্থিত, আর এটি হচ্ছে ভারতের বৃহত্তম জেলা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম মালভূমি কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দাক্ষিণাত্যের মালভূমি, এবং এটি হচ্ছে ভারতের বৃহত্তম মালভূমি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সুন্দরবন বদ্বীপ হচ্ছে ভারতের বৃহত্তম বদ্বীপ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম সমাধিসৌধ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, তাজমহল, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত, এবং এটি হচ্ছে ভারতের বৃহত্তম সমাধিসৌধ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আলিপুর চিড়িয়াখানা, যেটি কলকাতাতে অবস্থিত, এবং এটি হচ্ছে ভারতের বৃহত্তম চিড়িয়াখানা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম কারাগার কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তিহার সেন্ট্রাল জেল, যেটি দিল্লিতে অবস্থিত, এবং এটি হচ্ছে ভারতের বৃহত্তম কারাগার। তো এই ছিল ভারতের উচ্চতম, দীর্ঘতম এবং বৃহত্তম থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ এই টপিক থেকে 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমসিকিউ টাইপের প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরলাম, এবং বেশ কিছু পয়েন্টসও আপনাদের কাছে আলোচনা করে দিলাম। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট অবশ্যই করে দেবেন। আর এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এবং বিভিন্ন ধরনের জব আপডেটের ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, এবং চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ারও করে দেবেন। এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল এবং তার পিডিএফ ডাউনলোড করার জন্য, এবং বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের শর্ট নোট থেকে শুরু করে বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের যে পিডিএফ, সেইগুলো ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডির যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, যার লিঙ্ক কিন্তু চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। তো ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।